أنكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم সম্মানিত মুসলিয়ানে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের শাহানশাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। এই মহান রব্বুল আলামিন পবিত্র একটি মাস মাহে রমাদান, এই এক মাস সিয়াম সাধনা করার পরে, কিয়ামুল লাইল তথা সালাতুত তারাবি আদায় করার পরে আজকে শাওয়াল মাসের প্রথম তারিখ আমাদের শাহানশাহী দরবারে শাহ আব্দুল আজিজ তুল্লাবী রহমতুল্লাহ আলাইহি এই মসজিদুল আজিজে আমরা ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ব এই আশা নিয়ে আল্লাহ তার ঘরে দরবার শরীফে আমাদেরকে নিয়ে এসেছেন। সুস্থ শরীরে বসার সুযোগ করে দিয়েছেন, এর জন্য সকলে মিলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ওই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন সুস্থ শরীরে, আমার আশা হয়, আমার নিজের কথা বলে আপনারা মনে হয় সকলেই আমরা সুস্থ শরীরে সিয়াম সাধনায় রত ছিলাম। অনেকেই হাসপাতালে এখনো কাতরাচ্ছে, ক্লিনিকে কাতরাচ্ছে, কঠিন রোগে আক্রান্ত হয়েছে। যে রব্বুল আলামিন কঠিন রোগ শোক দিয়ে বান্দার পরীক্ষা নেয়, সেই রব্বুল আলামিন আজকে আমাদের সুস্থ শরীরে মসজিদে নিয়ে এসেছে। ঈদুল ফিতরের নামাজ আদায় করব এই নিয়তে আমরা এসেছি, আল্লাহ নিয়ে এসেছে, এর জন্য আমরা খুশি না বেজার? আজকে ঈদ কাদের? একটা হচ্ছে ঈদুন মানে আনন্দ, আর ওয়াঈদুন মানে ভয়। আজকে আনন্দ কাদের? যারা এক মাস সিয়াম সাধনায় রত ছিলাম এবং সালাতুত তারাবি আদায় করেছি, রোজার হক চেষ্টা করেছি যতটুকু আল্লাহ আদায় করে নিয়েছেন, তাদের জন্য আজকে ঈদ। আর ওয়াঈদ হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা গাদ্দারি করেছে রব্বুল আলামিনের হুকুমের ব্যাপারে, পালন করার ব্যাপারে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমরা যারা মাহে রমজান পাইবা তাদের দায়িত্ব কর্তব্য আছে সেজন্য রোজা রাখে। সুবহানাল্লাহ। অর্ডার কার? আল্লাহ। সেজন্য ফালিয়াসুম, সেজন্য তার দায়িত্ব, তার কর্তব্য, সেজন্য রোজা রাখে যদি সে মাহে রমজান পায়। আল্লাহ বলতে ফামান শাহিদা মিনকুম, তোমাদের মধ্যে যে মাহে রমজান পেয়ে যাবে, ফালিয়াসুম। এই আল্লাহর হুকুম পালন আমরা যারা করেছি, আমাদের ভিতরে একটা আনন্দ আছে, আছে কি না? আর যারা এই হুকুম পালন করে নাই, তাদের মনে একটা ভয়ের সঞ্চার হচ্ছে, ভীতিপূর্ণ অবস্থায় কালাতিপাত করছে। আল্লাহ বলতে আজকে ভীতিপূর্ণ অবস্থা ওই সমস্ত ব্যক্তিদের যারা আমার হুকুমের অমান্য করেছে, আর যারা আমার হুকুমকে মান্য করেছে তাদের জন্য আজকে ঈদ, তাদের জন্য আজকে ঈদ। সবাই একটু তাকবীর বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে আল্লাহ তাকাব্বুরি, আল্লাহর বড়ত্ব প্রকাশ করতেছি। আল্লাহর চেয়ে বড় কিছু আছে? ধরে বলেন। মাখলুক আমরা, স্রষ্টা আল্লাহ। এজন্য আমরা বলি আল্লাহু আকবার। আকবার শব্দটা সুপারলেটিভ ডিগ্রি, এর চেয়ে বড় আর নেই। সবচেয়ে বড় হচ্ছে আমার আল্লাহ। আর পৃথিবীতে মাখলুকের চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন রব্বুল আলামিন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার আমার রাসূল রাহমাতুল্লিল আলামিনকে মুখাতাব করে আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করেছি। সর্ববৃহৎ চরিত্র, আযীম মানে বড়, কাবীরুন মানে বড়, আকবারুন মানে বড়। যে শব্দ 3 রকম, অর্থ একরকম, পার্থক্য আছে কি? অবশ্যই পার্থক্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষেত্রে আযীমুন বলেছেন, আর যারা কঠোর খোদা
তাদের শাস্তির ব্যাপারে বলতে আযাবুন আযীম, কঠিন বড় শাস্তি তাদের জন্য রয়েছে। তাহলে আযাব, যারা আল্লাহর নাফরমান বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সাথে আল্লাহর সাথে গাদ্দারি করে, নাফরমানি করে, তাদের জন্য বলতে চাই তালাহুম আযাবুন আযীম, তাদের জন্য মহা শাস্তি রয়েছে। আর সেই আযীম শব্দটা আল্লাহ নিজের ক্ষেত্রে ব্যবহার করেছেন, আর রাসূলুল্লাহর চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে এই সৃষ্টি জগতের মধ্যে তিনি আতরাফ আশরাফ রাহমাতুল লিল আলামিন নবীজির শানে আমার আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী রাহমাতুল লিল আলামিন। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। আর এই পৃথিবীতে নবীজির জামানায় নবুয়তের জিন্দেগি শেষ হওয়ার পরে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন আখিরি জামানার নবী, তারপরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী পৃথিবীতে আসবে না। নবুয়তের যুগ বন্ধ হয়ে গেছে, নবী আসতো, এক এক করে একজন আসতো, এটা আসা বন্ধ হয়ে গেছে। আপনার আমার নবীকে আল্লাহ বলেছেন খাতামুন নবিয়্যিন, নবী আল্লাহর পক্ষ থেকে নবী পয়গম্বর আসতেছিল, এই আসার যে ধারাবাহিকতা এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন টিপ দিয়ে দিয়েছে, মোহর মেরে দিয়েছে, রাহমাতুল লিল আলামিন নবীজির পরে পৃথিবীতে আর কোন নবীর আগমন হবে না। এই নবীজির নবুয়ত, এই নবীজির রিসালাত এবং আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বাণী আর রিসালাত